নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পটল পোস্ত। এটা একদম সহজ পদ্ধতি, অনেকেই এটা পারেন, কিন্তু আমি কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমেই এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এখানে 10-12টার মতন পটল আছে। পটলগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছি। পটলের চোচাগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এখন পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটিভাবে ভাজলেই কিন্তু হয়ে যাবে, বেশি ভাজলে পরে কিন্তু পটল আর খেতে ভালো লাগবে না। তো খুব হালকাভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর পটলগুলোকে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পটলগুলোর ভেতরে যাতে খুব ভালো করে মশলা ঢুকে যায় তার জন্য দুই সাইডকে এভাবে একটু চিড়ে নিয়েছি, তাহলে পটলগুলোর ভেতরে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যাবে আর পটলটা খেতে কিন্তু ভালো লাগবে। তো সেজন্যই দুই পাশে কেটে নেওয়া উচিত। তো এখন দেখো পটলগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। পটলগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানটায় এলাচ। এখানে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে কিন্তু ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ফুটে যেতে পারে। তো এলাচ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানটায় 2টো শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। আর এরপরে দেব হচ্ছে সামান্য একটু কালো জিরে। কালো জিরে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে, ফোড়নটার গন্ধটাও খুব সুন্দর আসে। তো সেই জন্য সামান্য পরিমাণে দিয়ে দেব হচ্ছে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এখন দিয়ে দেব হচ্ছে 2টো তেজপাতা। এবার ফোড়নগুলোকে খানিকক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত বাটা। খুব মিহি করে বাটার কোনো দরকার নেই, সামান্য বাটলেই হয়ে যাবে। তো পোস্তটা মুখে লাগলে পরে কিন্তু ভালো লাগবে, তো সেই জন্য মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। তো দেখো এখন পোস্তগুলো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ পোস্তগুলোকে ভেজে নেব। পোস্তর কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু পোস্তগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। পটল পোস্তটা একটু হালকা কালার হলেই কিন্তু খুব ভালো লাগবে, একটু সাদা সাদা থাকবে। তো একেবারেই সাদা দেখলে কিন্তু একদম ভালো লাগে না, ওর জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। সব কিছু উপকরণই খুব সামান্য সামান্য দেব। তো এখন লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে পোস্তর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর শুকনো লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে জল দিয়ে পোস্তটাকে একটু সেদ্ধ হতে দেব, একটু কষাতে দেব। তো সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু দই। এখানে 2 চামচের মতন দই দিয়েছি। দইটাকে আগের থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। এখন দইটা দেওয়ার পর সামান্য নাড়িয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর দেখুন পোস্ত থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, পোস্ত খুব ভালোভাবে কিন্তু ভাজাভাজি করা আমার হয়ে গেছে। তো এভাবেই কষিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। এখন আমি অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি। টেস্টটাকে ব্যালেন্স করা যায় সেজন্যই অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যারা চিনি খেতে চান না তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। তো খুব ভালো করে ভাজাভাজি করার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে জল। আমি খুব বেশি পরিমাণে এটাকে ঝোল ঝোল করব না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা করবেন। আমি এখানে বেশি ঝোলটা করব না, ঝোলটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন জলটা দেওয়ার পর আমি পোস্ত আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি পটলগুলোকে ছেড়ে দেব, কারণ পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়নি। তার জন্য পটলগুলোকে এখনই দিয়ে দেব, যাতে ঝোলের জালটাও উঠে যায় আর পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেজন্যই পটলগুলোকে এখনই দিয়ে দিচ্ছি। সবগুলো পটল আমার দেওয়া হয়ে গেছে। আর পটলগুলো দেওয়ার পর আমি খানিকটা নাড়িয়ে নিচ্ছি, যাতে পটলগুলো ঝোলের নিচে চলে যায়, তাতে পটলের ভেতরে তেল মশলা সব ঢুকে যাবে। তো দেখুন ঝোলের জালও উঠে গেছে, পটলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানটায়, তাতে গন্ধটা খুব ভালো আসবে। তো
তো আমার কিন্তু পটল পোস্ত একদম তৈরি হয়ে গেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিয়েছি, একদম কম তেল মশলা দিয়ে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রেসিপিগুলো আসছে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার তো পটল পোস্ত একদম তৈরি হয়ে গেল। আজকের জন্য এতটুকুই থাক, পরের দিন আরও একটি সুন্দর রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।